ছেলেকে দেশে পড়াতে ভালো লাগে না, ছেলেকে পড়ায় ইন্ডিয়া, ছেলেকে পড়ায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এটা তো তোমার টাকা না, এটা তো জনগণের টাকা। মনে রেখো, ওই ছেলে যদি কখনো কোনোদিন মানুষ হয়, কিন্তু কখনো কোনোদিন ওই সন্তান তোমার মুখে ভাত তুলে দেবে না, বুকের ছাতায় লাথি মেরে বাড়ি থেকে বের করবে। এটাকে তো ব্রিজের টাকায় জনগণের হক মেরে তুমি ভালো থাকবে, তা কখনো কোনোদিন হবে না। তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আমানুত্তাকুল্লাহ, যারা আমি আল্লাহকে ভয় করবে, যারা তাকওয়াবান, তারা কখনো কোনোদিনও অবৈধ কোনো কাজ করতে পারে না। আল্লাহ তাআলা বললেন, যারা আমি আল্লাহকে ভয় করবে তারা অবৈধভাবে কোনো কিছু করতে পারে না, তারা কখনো সুদ খাবে না, ঘুষ খাবে না, মানুষের উপরে জুলুম করবে না। সাহাবীরা কেমন তাকওয়াবান ছিলেন, কেমন নেতা ছিলেন একটু শোনেন। মুসলমান নেতা কেমন হবে একটু শোনেন। মুসলমান নেতা হতে গেলে হযরতে আমির আল জুমাইর মতন হওয়া লাগবে। হযরতে আমির আল জুমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আমিরুল মুমিনিন হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আমির আল জুমাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের দায়িত্ব দিলেন। হযরতে আমির আল জুমাইকে যখন হিমসের দায়িত্ব দেওয়া হলো, দেওয়ার পরে তিনি তার কাফেলা নিয়ে চলে গেলেন হিমসে। হিমসে যাওয়ার পরে কিছুদিন পরে হিমস থেকে কিছু গোত্র, কিছু দল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন কিছু কথা বলার জন্য। যখন ওই কাফেলা ফিরে যাবে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, হিমসে যত গরিব মানুষ আছে খেতে পায় না, যারা গরিব মানুষ আছে, যারা খেতে পায় না, ওদের নাম লিস্ট করো। তাদের নাম লিস্ট করা হলো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেওয়া হলো। দেওয়ার পরে সর্বপ্রথম যে লোকটার নাম লেখা ছিল তিনি হচ্ছেন হিমসের গভর্নর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন হযরতে আমির আল জুমাইর নামটা দেখলেন, দেখার পরে তিনি ওই দলের কাছে, গোত্রের কাছে জিজ্ঞাসা করলেন, এই আমির আল জুমাইটাকে? বললেন, আমাদের হিমসের গভর্নর। হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের হিমসের গভর্নর কি গরিব নাকি খুবই? বললেন, ইয়া রাসূলুল্লাহ, বললেন আমিরুল মুমিনিন শুধু গরিব না, আমাদের চেয়েও গরিব। এই কথা শোনার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা ফুলে গেল যে আমি ঠিক জায়গায় ঠিক নেতাকে বসিয়েছি, ঠিক জায়গায় যোগ্যতাহীন নেতাকে বসিয়েছি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি পড়ে তার দাড়ি মোবারক ভেসে যেতে লাগলো। তিনি একজন দূতকে ডাকলেন। তিনি একজন দূতকে ডাকার পরে ডাক দিয়ে বললেন, যাও এখান থেকে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আমির আল জুমাইকে দিয়ে দাও। হযরতে আমির আল জুমাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই দূত হিমসে চলে গেল, যাওয়ার পরে আমির আল জুমাইর বাড়িতে যখন গেল, যাওয়ার পরে আমির আল জুমাইকে একটা চিঠি দিল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাম দিলেন। দেওয়ার পরে তার 1000 স্বর্ণ মুদ্রা দিলেন। তখনকার সময় 1000 স্বর্ণ মুদ্রা, এখনকার সময় 3.5 লক্ষ টাকা। এই মুদ্রা দেখার পর তিনি পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন? কেন?
উনি তো পড়তে পারতেন, আলহামদুলিল্লাহ পারতেন না, কিন্তু উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেন পড়েন? যখন তিনি এই কথা বললেন, বলার পরে তার স্ত্রী শোনার সঙ্গে সঙ্গে বললেন, স্বামী কাফেলাকে খবর নিয়ে এসেছে নাকি যে বা ওমরে ফারুক মারা গেছে নাকি আমিরুল মুমিনিন মারা গেছে বল নাকি? আমিরুল জুমাই বললেন, না, এর চেয়েও খারাপ খবর। স্ত্রী ডাক দিয়ে বলে, তাহলে কি কোনো মুসলিম দল কি বিজয়ী হয়েছে নাকি? বললেন, না, এর চেয়েও খারাপ খবর। তার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী এর চেয়েও কি খারাপ খবর? ডাক দিয়ে বলে, আমাকে দুনিয়া জাহান্নাম তো খারাপ খবর। ডাক দিয়ে বলে, স্ত্রী দুনিয়াকে আমার ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর আখিরাতকে ধ্বংস করে দেওয়ার জন্য হয়েছে। তিনি বললেন, দুনিয়াকে আমার ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর আমার আখিরাতকে ধ্বংস করার জন্য এসেছে। স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছো, এই 1000 স্বর্ণ মুদ্রা এই যে হিমসের যত গরিব মানুষ আছে তাদের ভিতরে বিলিয়ে দাও। ওই দুধ আর হিমসে না গিয়ে, ওই দুধ আর হিমসের গরিব মানুষদেরকে না বিলিয়ে দিয়ে উনি সোজা চলে গেছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি যার কাছে পাঠিয়েছেন ও তো মানুষ না, সাক্ষাৎ ফেরেশতা। কি বলছে? ও তো মানুষ না, ও তো সাক্ষাৎ ফেরেশতা। কেননা 1000 দিরহাম টাকা দেওয়ার পরেও ও নিল না, বলেছে যে আমাকে এই দুনিয়াকে ঢুকিয়ে দাও, দুনিয়া আমার ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর আখিরাতকে আমার ধ্বংস করা হয়েছে। স্বর্ণ মুদ্রা দেওয়ার পরেও তিনি কিন্তু নেননি। আর আজকে যদি আমরা নেতা হই তাহলে আজকে আমাদের দেশের হাওয়া খেতে ভালো লাগে না, আমরা চলে যাই ইন্ডিয়া, আমরা চলে যাই পাকিস্তান, আমরা চলে যাই কুয়েত। কথা বলেন ঠিক কিনা? ছেলেকে দেশে পড়াতে ভালো লাগে না, ছেলেকে পড়ায় ইন্ডিয়া, ছেলেকে পড়ায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এটা তো তোমার টাকা না, এটা তো জনগণের টাকা, মনে রেখো। ওই ছেলে যদি কখনো কোনোদিনও মানুষ হয়, কিন্তু কখনো কোনোদিনও ওই সন্তান তোমার মুখে ভাত তুলে দেবে না, বুকের ছাতায় লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবে। এটাকে তো ব্রিজের টাকায় জনগণের হক মেরে তুমি ভালো থাকবে, তা কখনো কোনোদিনও হতে পারে। সাহাবীদেরকে দিকে আপনি তাকান, তাকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হয়েছে, এরপরেও কিন্তু তিনি নেননি। তাহলে সাহাবীদের তাকওয়ার সাথে আমাদের তাকওয়া কখনো কোনোদিন একসাথে করা যাবে না।